আমরা বর্তনী দেখে বুঝতে পারবো না তারা সমান্তরালে সংযুক্ত নাকি শ্রেণীতে সংযুক্ত, তখনই আমরা এই পদ্ধতিতে সেম পটেনশিয়াল পয়েন্ট নির্ণয় করার মাধ্যমে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব। তাহলে খুব ইজিলি, খুব সহজেই তোমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের দুইটা জটিল বর্তনীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের দুইটা জটিল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করা শিখব। এবং এই তুল্যরোধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা সেম পটেনশিয়াল পয়েন্ট বা একই বিভব বিন্দু নির্ণয় করার মাধ্যমে তুল্যরোধ নির্ণয় করা শিখব। দেখো, আমরা যখন দুইটা রোধ সমান্তরালে থাকে সেটা কিসের উপর ভিত্তি করে বলি? যেমন ধরো, এখানে আর এবং আরোহণ মানে দুইটা রোধ আছে এবং যাদের দুই প্রান্তের বিভবের মান কত? একই। যখন আমাদের দুই প্রান্তের বিভবের মান একই থাকে তখন আমরা তাদেরকে বলি যে সেই রোধ দুটি সমান্তরালে সংযুক্ত আছে। তো আমরা যখন এমন একটা বর্তনী দেখব, বর্তনী দেখে আমার সাধারণভাবে ধারণা করতে পারতেছি না যে এটা সমান্তরাল আছে নাকি শ্রেণীতে আছে, তখন আমাকে কি করতে হবে? সেম পটেনশিয়াল পয়েন্ট বা একই বিভব বিন্দু চিহ্নিত করতে হবে। একই বিভব বিন্দু কি? ধরো এই পয়েন্ট থেকে এই বিন্দুটাকে আমরা এই ধরলাম, তো বাধাহীনভাবে যত দূর পর্যন্ত যাওয়া যাবে সেই একই বিন্দু থাকবে। সুতরাং এটা এই বিন্দু হলে এটাও এ বিন্দু। এখন খেয়াল করো, আমার এখন দ্বিতীয় যে বিন্দুটা আছে, আমি সেই বিন্দুটাকে এটাকে যদি বি বিন্দু হিসেবে কাউন্ট করি তাহলে এই পথের মধ্যে কোনো বাধা নেই, সুতরাং এইটাও কি বিন্দু? বি বিন্দু। এখন আমাদের এ আর বি বিন্দুর মধ্যে কয়টা রোধ আছে? খেয়াল করো, এ আর বির মধ্যে একটা, দুইটা, তিনটা। সুতরাং আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এ বিন্দুটা দিব, দ্বিতীয় হচ্ছে আমাদের বি বিন্দু দিব। এ আর বি বিন্দুর মধ্যে কয়টা রোধ? একটা, দুইটা, তিনটা। এখন এই তিনটা রোধে কিসের যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। খেয়াল করছো? এখন আমরা এই বর্তনী তুল্যরোধ কত নির্ণয় করতে পারি? আর আর আর, অর্থাৎ আমরা যদি তুল্যরোধ নির্ণয় করি তাহলে তুল্যরোধ আর পি ইকুয়াল টু হচ্ছে আর ইনভার্স ওয়ান, আর ইনভার্স ওয়ান, আর ইনভার্স ওয়ান, তারপরে ইনভার্স। সুতরাং আমরা এখানে বলতে পারি এটা তুল্যরোধ হবে কত? আর বাই থ্রি। তুল্যরোধ কত? আর বাই থ্রি। এখন দেখো, দ্বিতীয় বর্তনীটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমরা সেম এখানেও আমরা কি করব? একই বিভব বিন্দু নির্ণয় করার মাধ্যমে আমরা তুল্যরোধ নির্ণয় করব। যেমন ধরো, এই বিন্দুটাকে আমরা যদি ধরি এ বিন্দু, তাহলে আমরা বাধাহীনভাবে এই পথে, এই যে এই পথে এই পর্যন্ত আসতে পারি। সুতরাং এটা হচ্ছে আমাদের কি? এ বিন্দু। আবার চিন্তা করো, আমি যদি এখানে এই দ্বিতীয় বিন্দুটাকে সি বিন্দু হিসেবে কাউন্ট করি তাহলে বাধাহীনভাবে আমি এই পর্যন্ত আসতে পারতেছি। এটা হচ্ছে আমাদের কি বিন্দু? সি বিন্দু। এখন আমি এখানে এ আর সি নির্ণয় করলাম। এখন আমাদের দ্বিতীয় আরেকটা বিন্দু, এটাকে আমরা যদি বি বিন্দু হিসেবে ধরি তাহলে বাধাহীনভাবে এই পর্যন্ত এটাকে আমরা কি হিসেবে ধরতে পারি? বি বিন্দু হিসেবে ধরতে পারি। এখন খেয়াল করো, আমাদের শুরুর বিন্দু এবং শেষের বিন্দু হচ্ছে বি। এখন এ আর বি সির মধ্যে কয়টা রোধ আছে? এ আর সির মধ্যে রোধ মূলত হচ্ছে দুইটা রোধ আছে। দেখো, এ আর সি, এ আর সি। তার মানে আমরা প্রথমে এ আর সির মধ্যে দুইটা রোধ দিব। এই যে এ বিন্দু আর এটা হচ্ছে তোমার সি বিন্দু। তাহলে এ আর সির মধ্যে দুইটা রোধ দেওয়া শেষ। আবার খেয়াল করো, সি আর বি এর মধ্যে কয়টা রোধ? একটা, দুইটা। এখন আবার এখান থেকে সি আর বি বিন্দুর মধ্যে আমরা কয়টা রোধ দিব? এই যে সি আর বি বিন্দুর মধ্যে আমরা দুইটা রোধ দিয়ে ফেললাম। এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এ আর সির মধ্যে দুইটা, সি আর বির মধ্যে দুইটা। এখন খেয়াল করো, এ আর বির মধ্যে আমাদের আর একটা রোধ আছে। তার মানে এই এ আর বির মধ্যে আমাদের আর একটা রোধ দেওয়া হলো। এখন আমাদের টোটাল বর্তনীটা হচ্ছে এরকম। এখন তুমি কি ডিটেইলি বলতে পারবা এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে আর, এটা আর, এটা আর, এটা আর। এখন এই আর 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 একে যদি আমরা কি করি? সমান্তরালে করি, তাহলে এই দুটা রোধের পরিবর্তে এখানে আমাদের তুল্যরোধ হবে আর বাই টু। এবং এই সি আর বি, এখানে আমরা আর একটা তুল্যরোধ পাবো, এটারও রোধ হবে কত? আর বাই টু। এবং এর সাথে আর একটা রোধ আর সমান্তরালে যুক্ত আছে। এখন আর বাই টু, আর বাই টু যদি এটাকে আমরা কি করি? শ্রেণী করি, তাহলে এটা তুল্যরোধ হবে কত? আর, এই যে আর মানে রোধ এবং তার সাথে নিচে আর একটা আর মানে রোধ কিছু সংযুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে। সুতরাং আর 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 এই দুইটার যদি আমরা সমান্তরালে তুল্যরোধ করি তাহলে এই বর্তনীটা টোটাল তুল্যরোধের মান হবে কত? আর বাই টু। এখন খেয়াল করছো, তুমি যদি এরকম সমান মানের পাঁচটা রোধ এইভাবে সংযুক্ত পাও তাহলে তার তুল্যরোধ হবে কত? আর বাই টু। যদি একই মানে রোধ থাকে আর এইভাবে যদি সংযুক্ত থাকে তাহলে তার তুল্যরোধ হবে আর বাই থ্রি। দেখো, এখন আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যখন আমরা বর্তনী দেখে বুঝতে পারবো না তারা সমান্তরালে সংযুক্ত নাকি শ্রেণীতে সংযুক্ত, তখনই আমরা এই পদ্ধতিতে সেম পটেনশিয়াল পয়েন্ট নির্ণয় করার মাধ্যমে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব। তাহলে খুব ইজিলি, খুব সহজেই তোমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা সেম পটেনশিয়াল পয়েন্টের তুল্যরোধ নির্ণয় করা খুব সহজেই বুঝতে পারছো। এবং পরবর্তীতে আমরা আরও কিছু এই ধরনের জটিল সমস্যার সমাধান করব। এবং তোমাদের কাছে যেটা আমার কথা সেটা হচ্ছে, আমি অফলাইন ব্যাচেও ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছি এবং অনলাইনেও তোমরা যারা পড়তে আগ্রহী
তাদেরকে জুম অথবা গুগল মিটের মাধ্যমে আমি ক্লাস নিব। তোমরা যারা যারা পড়তে আগ্রহী অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবা। আজকে পর্যন্তই, সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।